একটা অতুল সুভাষের জন্য একটা রাত দখলের উই ওয়ান্ট জাস্টিস করছি আমরা, এরকম জাস্টিস ফর অতুল সুভাষ। নারীদের জন্য যেভাবে পথে বেরিয়েছেন কখনোই পুরুষের জন্য বেরোবেন না, এটা আমরা জানি। খুব খারাপ লাগছে আজকে বলতে যে অতুল সুভাষ চলে গিয়ে আজকে এই জিনিসটা নিয়ে ভারতবর্ষ জুড়ে এত আলোড়ন প্রমাণ করতে হলো যে পুরুষ মানুষ এখনো বেঁচে আছেন। বহু পুরুষ তাদের বাড়ির লোকেরা সবাই প্রচণ্ডভাবে অত্যাচারিত, যে তাকে তার স্ত্রী দাঁড়িয়ে বলছেন কোর্টে যে তুমি মরে যাও, এবং তাই শুনে জাজ হাসছেন। মানে এর থেকে তো লজ্জার আর কিছু হতে পারে না। অনেক সংখ্যক আইনজীবীদেরও কিন্তু মাথা নিচু হচ্ছে, ঠিক যেটা আমরা বলছি, কিছু সংখ্যক মহিলার জন্য অনেক মহিলাদের বেঁচে থাকাটা দুষ্কর হয়ে যাচ্ছে। মিথ্যে মামলা পুরুষ মানুষের জীবন যেভাবে বিপর্যস্ত এবং জর্জরিত করে, কখনোই নারীদের সেটা করে না। সম্প্রতি বেঙ্গালুরুর এক ব্যক্তি অতুল সুভাষের আত্মঘাতীর ঘটনা আবারও বিচার ব্যবস্থার ইকুয়ালিটি নিয়ে প্রশ্ন তুলছে। আমরা জানি যে সেকশন 498A অথবা 86 আন্ডার বিএনএস বিবাহিত মহিলাদের রক্ষা করে স্বামী বা তার আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতার শিকারের হাত থেকে, কিন্তু পুরুষদের জন্য ঠিক একই ব্যবস্থা কেন নেই? তাদের জন্য কেন আত্মরক্ষার কোনোরকম কোনো আইন এখনো পর্যন্ত না বিএনএসে নেই, না এর আগে আইপিসিতে ছিল? সেটা নিয়েই তো এত বছরের লড়াই। তো খুব খারাপ লাগছে আজকে বলতে যে অতুল সুভাষ চলে গিয়ে আজকে এই জিনিসটা নিয়ে ভারতবর্ষ জুড়ে এত আলোড়ন, এবং অনেকটা সে রবীন্দ্রনাথের লেখাটার কথা মনে পড়ে যাচ্ছে, যে এটা কি কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, যে অতুল সুভাষের জীবন দিয়ে প্রমাণ করতে হলো যে পুরুষ মানুষ এখনও বেঁচে আছেন, তাদের নিয়ে ভাবনা চিন্তা করার এটাই সময়। তো বহু বছর ধরে একই কথা বলে আসছি, একই লড়াই লড়ে আসছি, যে মেয়েদের সঙ্গে কোনো বিরোধিতা নেই, মেয়েদের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না, মেয়েদের জন্য আইন নিশ্চয়ই থাকা উচিত। অনেক মেয়ে আজও অত্যাচারিতা, কিন্তু সমানভাবে নজর দিতে হবে। বহু পুরুষ তাদের বাড়ির লোকেরা সবাই প্রচণ্ডভাবে অত্যাচারিত। এটা আপনারা দেখুন, এটা যে ক্রমশ আপনারা একেবারে না দেখে বসে আছেন, এর বিষময় ফল কিন্তু ফলতে হবে, এবং সত্যিই ফলল। একজন পুরুষ মানুষ একটা 24 পাতা সুইসাইড নোট লিখে চলে গেলেন, কি সাংঘাতিকভাবে তার মধ্যে জুডিশিয়ারি জড়িয়ে পড়লেন, এবং একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, যে তাকে তার স্ত্রী দাঁড়িয়ে বলছেন কোর্টে যে তুমি মরে যাও, এবং তাই শুনে জাজ হাসছেন। মানে এর থেকে তো লজ্জার আর কিছু হতে পারে না। আজকে মনে হয় সারা দেশের আইনজীবীদের মাথা হেট হবার দিন। ওনারা এটা কবে বুঝবেন? ওনাদের তরফ থেকে সবার আগে আবেদন আসা উচিত আমার মনে হয়। যে আমি বিশ্বাস করি না যদি সব আইনজীবী খারাপ, কোনো প্রফেশনে 100% মানুষ খারাপ হতে পারেন না, কিন্তু এটাও সত্যি সব প্রফেশনে খারাপ মানুষ আছেন, ভালো মানুষ। আজকে আইনজীবীদের বুঝতে হবে, কিছু সংখ্যক আইনজীবীর জন্যে অনেক সংখ্যক আইনজীবীদেরও কিন্তু মাথা নিচু হচ্ছে, ঠিক যেটা আমরা বলছি, কিছু সংখ্যক মহিলার জন্যে অনেক মহিলাদের বেঁচে থাকাটা দুষ্কর হয়ে যাচ্ছে। এমনই পরিস্থিতি যে আজকে তার মৃত্যুর পরে তার ভাই বলছে যে তার দাদা সম্পূর্ণভাবে তার দাদা বা ভাই হোক না সম্পর্কে যে সিস্টেমের সঙ্গে লড়তে লড়তে আজকে প্রাণ দিয়ে গেল তার ভাই। এরকম বহু পুরুষ আরও আছেন, এরকম বহু অতুল সুভাষ পৃথিবী জুড়ে ছড়িয়ে আছেন, যারা জীবন মৃত হয়ে বেঁচে আছেন। বহু পুরুষ মানুষ শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে সম্পর্কটাকে টিকিয়ে রেখে টাকা দিয়ে যাচ্ছেন। বহু পুরুষ দিনের পর দিন এই মামলার বোঝা টেনে নিয়ে যাচ্ছেন, তারা মরে বেঁচে আছেন যাকে বলে। অতুল সুভাষের ঘটনা সামনে এলো তাই, এরম এর আগেও বহু পুরুষ পরিসংখ্যান আছে আমাদের কাছে যে কত পুরুষ এভাবে আত্মহত্যা করেছেন। কিছুদিন আগে বারাসাতে সুধাংশু দাস এই এক্স্যাক্টলি এভাবে শ্বশুরবাড়ির অত্যাচার এবং টাকার চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন, মায়ের একমাত্র সন্তান বারাসাতে। এ নিয়ে অনেক তোলপাড় হয়েছে এখানে। তো এরকম বহু পুরুষ আছেন, প্রত্যেক দিন প্রত্যেক বছর আত্মহত্যা করছেন, টাকার চাপে নুয়ে পড়েছেন, কেউ তাদের খবর রাখেন না। তার পরিবারের দাবি যে তার বিরুদ্ধে একের পর মিথ্যা অভিযোগ তুলে তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু কথাটা এটা যে মিথ্যা অভিযোগকে কাউকে ফাঁসানো কি এতটাই সহজ, নাকি সে পুরুষ বলে সহজ? সহজ তো পুরুষ বলেই বটে, কারণ মেয়েদের সম্বন্ধে তো এই ধরনের জিনিস করাই যায় না। আর যদি বা করা যেত তাহলে আমাদের এখানে তো কোনো আইন নেই যে তাকে নিয়ে যাওয়া যাবে। আর এই যে রাজনৈতিক মামলাতেও এত পুরুষ মানুষকে ফাঁসানো হয়, যে এমন এক দল থেকে আরেক দলে চলে গেলে তার সম্বন্ধে গাদা গাদা মামলা। এটা সেটা শুধু এরকম ধরনের মামলা নয়, নানান রকম হ্যারাসমেন্টও আছে, নানা রকম নার্কোটিক্সেরও আছে। মিথ্যে মামলা তো এই কিছুদিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম একটি কেন্দ্রীয় সরকারের একটি চ্যানেলে, যে মিথ্যে মামলা পুরুষ মানুষের জীবন যেভাবে বিপর্যস্ত এবং জর্জরিত করে, কখনোই নারীদের সেটা করে না। এটা একদম জোর গলায় বলতে পারি, তাদের যে আমাকে যা খুশি ট্রোল করতে পারেন। মিথ্যে মামলা নারীদের জীবন সেভাবে জর্জরিত করে না, যেভাবে পুরুষের এবং তাদের পরিবারের জীবন জর্জরিত করে।
অবশ্যই দিদি, যেটা তুমি বললে যে আজকে তার মৃত্যুর পরে সারা দেশের মানুষ জানতে পারছে এই বিষয় সেরকমভাবে যে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সেই যুবকের স্ত্রী সহ তার সেই স্ত্রীর পরিবারের 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যে একই প্রশ্ন যে আজকে প্রশাসনের টহল তখন নড়ল যখন সে অলরেডি মারা গেছে, তার ভিডিও সামনে এসছে, তার সুইসাইড নোট সামনে এসছে, তারপরে প্রশাসন যে সে পদক্ষেপ নিচ্ছে। সে তাও কতটুকু এই দুদিন হবে এসব, তারপরে আবার সব চুপ। কিন্তু এটা কিন্তু হাই টাইম যে আইন বদল করা, পুরুষ মানুষের জন্য একটা কমিশন তৈরি করা, সব আইন জেন্ডার নিউট্রাল করা। আমি তো কখনো বা আমরা কেউ বলিনি মহিলাদের জন্য আইন না থাকুক, কিন্তু আইনগুলো জেন্ডার নিউট্রাল হোক। আজকে পুরুষ মানুষের ওপর এবং তাদের পরিবারের ওপর অত্যাচার হলে তারাও যেন গিয়ে জানাতে পারেন, এটুকুই চাইছি, আর এর বেশি কিছু তো চাইছি না আমরা। কি মনে হচ্ছে আজকের এই ঘটনার পরে যে অতুল সুভাষের ঘটনার পরে হয়তো আরও অনেক ঘটনা আছে, তা হয়তো সামনে আসে, কেউ হয়তো সাহস করে বলতে পারবে যে আমার সঙ্গে এই বিষয় হচ্ছে, তো এই প্রশাসনে কি টহল নড়বে? পারলে লাভ কি যদি আইনের সংস্থানই না থাকে? বলতে পেরে তো কোনো লাভ নেই, আইনের সংস্থান থাকতে হবে তো, তবে তো কিছু লাভ হবে। আজকে থানায় গিয়ে রিপোর্ট করছে কিন্তু কোনো আইন নেই, কী লাভ? এরপরে কি কোনো পরিবর্তনের আশা করছেন? আশা তো নিশ্চয়ই করবো, আশা না করলে লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। যদি আমরাই আশাহত হয়ে পড়ি তাহলে আমরা কী করে লড়াইটা করব? আমাদের এই 14ই ডিসেম্বর অবশ্যই নারীদের কাছেই কৃতজ্ঞ, কারণ তারাই এই রাস্তাটা দেখিয়েছেন। একটা অতুল সুভাষের জন্য একটা রাত দখলের উই ওয়ান্ট জাস্টিস করছি আমরা, এরকম জাস্টিস ফর অতুল সুভাষ। কলকাতায় সেটা রুবি মোড়ে করব 7টা থেকে 8টা, বিভিন্ন ডিস্ট্রিক্টেও হবে বলেছি। আমাদের ন্যাশনালে যারা যেখানে ছড়িয়ে আছেন তারাও অল্প 4 জন লোকেই হোক, হয়তো আমরা ওরকম হিউজ ক্রাউড তো জোগাড় করতে পারবো না, কারণ পুরুষের জন্য কেউ পথে বেরোন না। আর নারীদের জন্য যেভাবে পথে বেরিয়েছেন কখনোই পুরুষের জন্য বেরোবেন না, এটা আমরা জানি। তখন যেমন বহু পুরুষও পথে এসেছিলেন, আজকে সেই পুরুষদেরকে আর দেখতে পাওয়া যাবে না। তো তবু আমরা চেষ্টা করব 4 জন 5 জন 10 জন যেখানে যে কজন পারি, অ্যাটলিস্ট তো মানুষ জানুক যেটা হচ্ছে। যারা আসতে চান আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদের ডাকও দিয়ে রাখলাম, আসতে পারেন। কলকাতাটা রুবি মোড়ে আছে, সোদপুরে ট্রাফিক মোড়ে আছে, অশোকনগরে, হাবড়ায় আছে, নানান জায়গায় আছে। যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন। বিভিন্ন জায়গায় নদিয়াতে হচ্ছে, চাকদাতে, সব জায়গাতে হবে। কি মনে করছেন মানে এই যে রাত দখলের ডাকটা সেটা দিয়েছেন, সেটা কি সঠিকভাবে সাধারণ মানে যারা ধরুন এই লড়াই করছে তাদের কাছে কি পৌঁছাবে? কারণ যেমনটা বললেন যে বেশিরভাগ পুরুষরা আছে তারা বেরোবে না। চেষ্টা তো করছি, জানি না, তারপরে অনেক মহিলারাও বলেছেন আসতে চাই, তো দেখা যাক কি হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।